বলে, কিন্তু ওদিক থেকে জানানো হয় এখন তার কাছে আকাশপথে সাহায্য পাঠানো সম্ভব না, কারণ সেই সময়টাতে মরুভূমিতে বিশাল ঝড় চলছিল আর গাড়িতে করে তাদের কাছে সাহায্য পাঠাতে প্রায় 52 ঘন্টা সময় লাগবে। সেই জন্য এই সময়টা অপেক্ষা করে। মাইকের কাছেও এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবেই বন্ধুকে হারানোর কষ্ট নিয়ে মাইক সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় তার দিকে ধেয়ে আসছে বিশাল এক মরুভূমির ঝড়। প্রথমেই সে নিজের নাক মুখ ঢেকে নেয়, তারপর নিজের অস্ত্রটাকে মাটিতে গেঁথে নিজেকে শক্ত করে সেই জায়গায় ধরে রাখে। এভাবে একটা বিভীষিকাময় ঝড়ের সময় সে পার করে। একটু পর সবকিছু আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। বাতাসের কারণে তার বন্ধুর ডেড বডিটাও তার কাছে উড়ে এসেছে। তাদের কাছে যে পরিমাণ পানি ছিল সেটাও এতক্ষণে শেষ হয়ে গেছে। এভাবে আরো অনেকটা সময় পার হয়ে যায়। এই অবস্থায় মাইকের মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। মাইক পাগলের মতো করতে শুরু করে। নিজের বন্দুকটা বের করে সে আকাশের দিকে বিনা কারণেই গুলি করতে শুরু করে। একটা সময় সে নিজেও টমির মতো নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করে, কিন্তু তখনই হঠাৎ পাশের গ্রাম থেকে একটা লোককে সে দেখতে পায়। লোকটার কাছে সে সাহায্য চায়, কিন্তু সে দেখে লোকটা সরাসরি তার দিকে না এসে একটু আঁকাবাঁকা ভাবে তার দিকে এগিয়ে আসছে। হয়তো সে জানে এখানে কোথায় কোথায় মাইন পোতা আছে। মাইক তার কাছে পানি চায়, তারপর বলে বন্ধুর ব্যাগ থেকে রেডিওটা তাকে এনে দিতে, কিন্তু লোকটা তার উপর বিরক্ত হয় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আবারও মাইকের একটা অপেক্ষার প্রহর শুরু হয়ে যায়। আর অনেকটা সময় এভাবে দাঁড়িয়ে থাকার পর একটা ছোট্ট বাচ্চা তার দিকে এগিয়ে আসে। ঠিক একইভাবে সেই বাচ্চাটাও আঁকাবাঁকা ভাবে তার দিকে এগিয়ে আসে। বাচ্চাটা মাইককে পানি খাওয়ায়, কিন্তু আগের মতোই যখনই মাইক বাচ্চাটাকে রেডিওটা আনতে বলে তখন ঠিক আগের মতো বাচ্চাটাও তাকে ছেড়ে চলে যায়। আবারও মাইক একা হয়ে যায়। মাইক এখনো কোনো কিছুই বুঝতে পারছে না। এভাবে আরো কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে। সে নিজের মোবাইলটা বের করে নিজের বউয়ের ভিডিও দেখতে থাকে। ভিডিওতে তার বউ তাকে বলছিল মিশন শেষ করে সে যেন দ্রুত ফিরে আসে। তারপর মাইক সেখানে নিজের জন্য আগুন জ্বালায়। গভীর রাতে এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মাইক ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সে দেখতে পায় অন্ধকারের মাঝে কিছু জন্তু জানোয়ার তার দিকে এগিয়ে আসছে। সেগুলো হলো মরুভূমির বিশেষ প্রজাতির এক কুকুর। এগুলো বেশ ভয়াবহ আর হিংস্র হয়। মাইক নিজের অস্ত্রটা বের করে নিজেকে রক্ষা করতে প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই একটা কুকুর মাইনের উপর পা দিয়ে ফেলে, যাতে করে আবারও একটা বিশাল বিস্ফোরণ হয়। এতে বাকি কুকুরগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সকাল হলে সেই গ্রামের লোকটা আবারও তার খোঁজ নিতে আসে। সেই লোকটা তাকে দেখে অবাক হয়ে যায়। মাইক সারা রাত জন্তু জানোয়ারের সাথে ফাইট করে এখানে নিজেকে টিকিয়ে রেখেছে। মাইককে সে এবার বলে, আমার মনে হয় তোমার সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু মাইক সেটা করবে না, কারণ সে জানে যদি সে এক চুলও নড়ে সাথে সাথে বিস্ফোরণ হয়ে সে মারা যেতে পারে। তার অবস্থাও ঠিক তার বন্ধুর মতোই হতে পারে। লোকটা এবার তাকে রেডিওটা এনে দেয়, তারপর সে তার মতো চলে যায়। আর মাইক এদিকে এভাবে দাঁড়িয়ে থাকার কারণে একটা সময় হ্যালুসিনেট করতে শুরু করে। সে দেখতে পায় তার মৃত বন্ধু তার সামনে। সে তাকে বলছে, আমার মনে হয় তোমার বাড়ি চলে যাওয়া উচিত। তখন মাইক তার অতীতের কথা মনে করতে শুরু করে। যখনই তার স্ত্রীর তাকে খুব প্রয়োজন ছিল, মাইক কখনোই তার পাশে থাকতে পারেনি। সে সবসময়ই তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। এসব ভাবতে ভাবতেই তার আরেকটা দিন কেটে যায়। আবারও রাত নেমে আসে। ঠিক আগের দিনের মতোই সেই হিংস্র কুকুরগুলো আবারও সে তাকে ঘিরে